আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুষ্টিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১ জন। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও ২.৫ বছরের সন্তানের। সকালে শহরের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইতি খাতুন ও তার শিশু সন্তান আহনাফ। এ ঘটনায় ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় পোল্ট্রি ব্যবসায়ী সহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজু মিয়া ও পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম। সালনা হাইওয়ে পুলিশ জানিয়েছে, মুরগি ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের সামনে থাকা ওই ২ জন ঘটনাস্থলে নিহত হন। রাত হলেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ছিনতাই ও ডাকাতি আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। সিরাজগঞ্জ অঞ্চলের মহাসড়কেও প্রায়ই ঘটছে ছোট বড় ছিনতাই ও ডাকাতির ঘটনা। এবারের ঈদযাত্রায় মহাসড়কে গণপরিবহনে ডাকাতির ভয়ে আতঙ্কে আছেন বাস চালক ও যাত্রীরা। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়িতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে প্রতিদিনই দূরপাল্লার ২২ জেলার যানবাহন চলাচল করছে। ঈদে তা বেড়ে যায় কয়েক গুণ। যাত্রী বেশি উঠে এই অকারেন্সগুলো হচ্ছে এবং সেটা দায়ভার বহন করতে হচ্ছে আমাদের শ্রমিকদের। রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ। কড্ডার মোড়ে ডাকাতি হয়, রাত্রেবেলা গাড়িতে ঢিল মারে। আমার এই গাড়িতে কয়েকদিন আগে ঢিল মারছিল। দিনে ও রাতে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা বন্ধে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সকল নিরাপত্তা দেওয়ার দাবি জানান চলাচলকারী যাত্রীরা। সরকারের পক্ষ থেকে যদি রাস্তাঘাটে প্রশাসনিকভাবে সহযোগিতা করে, টহল যদি জোরদার করে, তাহলে এগুলা ভয় থাকবে না, যাত্রীরা নির্বিঘ্নে ঘরে ফিরবে। রাস্তার নিরাপত্তা চাই। রাস্তাতে বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি এগুলো ঘটতেছে। আমরা পেপার পত্রিকা ফেসবুকে অলওয়েজ টাইম দেখতেছি। আমরা সরকারের কাছে এটা কঠোর নিরাপত্তা চাই। তবে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে, বিভিন্ন আমাদের রিজিয়নের বিভিন্ন পয়েন্টে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি, যেন কেউ কোনো নিরাপত্তা বিঘ্নিত করতে পারে কিনা। চলতি বছর সিরাজগঞ্জ জেলার মহাসড়কে এখন পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে ৬টি এবং মামলা হয়েছে ৪টি। আল মুকসিদ, চ্যানেল আই। প্রায় ২ যুগ ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার নড়াইলের দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রী তুলে দেয় ট্রাই ফাউন্ডেশন। ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুধীজনেরা। বিস্তারিত দানিল সুজিত বোসের রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে। আমরা গরিব মানুষ, কিনে খেতে পারি না, অভাব অভিযোগ, মা বোনেরা সবাই নিয়ে, বাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো শান্তিতে। আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন, তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই। ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয়। ঈদের একদিন আগেও দেয়, কোনোবার 5 দিন আগে দেয়। এবারে যে আগে দিচ্ছে আরও সুবিধা হবে। ঈদ উপলক্ষে রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে, এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি। জাল্লা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমরা 2 দিন খাইয়ে রোজা রাখতে পারিছি, থাকতে পারিছি, এই জন্য আমরা খুব খুশি। ত্রাণটা দেখছেন, এটা হলো পারিবারিক বাঁচার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি।
এতে আমরা খুশি আছি। অনাহারে অর্ধাহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা। অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো। তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই যে ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের পাশাপাশি আরও বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি। নড়াইল জেলায় 200 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে নির্মিত রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারটি আমলাতান্ত্রিক জটিলতায় 1 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। কবির স্মৃতি সংরক্ষণে নির্মিত এই স্থাপনাটির কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন দর্শনার্থী ও পর্যটকরা। প্রকল্প বাস্তবায়নকারী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যক্রম শুরুর জন্য জেলা প্রশাসনের পরামর্শ নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, এটি চালু করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অনুষ্ঠিত হয়েছে মতুয়া জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পুণ্যতীর্থে গঙ্গা স্নান ও বারুণী মেলা। তিথি অনুযায়ী বাংলাদেশ ভারতের 2 প্রান্তে মিলিত হন লাখো পুণ্যার্থী। সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গা স্নান করতে ছুটে এসেছেন মতুয়ারা। বুধবার রাত 11:01:53 থেকে বৃহস্পতিবার রাত 9:24:32 পর্যন্ত পুণ্য স্নান করেন ভক্তরা। পুণ্য স্নান ঘিরে সেখানে বসেছে বারুণী মেলা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিনের ঘর পোড়ানো মামলায় যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে 14 জন শহীদ পরিবারকে ঈদ উপহার ও শহীদ স্মারক প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী। ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও অন্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ভীতি প্রদর্শন ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি করা সহ বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শামীম মিয়া। কুড়িগ্রাম সদরের উত্তর কুমোরপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুব সমাজ উন্নয়ন সংস্থা। এ সময় 300-রও বেশি পরিবারকে সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলার প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার একদিন পরেই তা প্রত্যাহার করে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আবুল ব্যাপারীর অনুসারী কর্মীরা। সিরাজগঞ্জে ফেসবুকে সংগৃহীত অর্থে 260টি নিম্ন আয়ের পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। ময়মনসিংহে হারানো, চুরি ও ছিনতাই হওয়া 50টি মোবাইল ও বিকাশে প্রতারণার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি কুতুবুদ্দিন গ্রাহকদের কাছে এসব সামগ্রী ফেরত দেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু মরহুম আব্দুর রাজ্জাক আকন্দ সহ প্রয়াত সকল শিক্ষকের স্মৃতির স্মরণে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। খেলায় নির্ধারিত সময় 1-1 গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে এসএসসি ব্যাচ 2014 ফুটবল দল 4-2 গোলে এসএসসি ব্যাচ 2001 ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে।
জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।